আসসালামু আলাইকুম শুধু দর্শক, আজ ইলিশ মাছের পানি খোলা করব। একদম সিম্পল। আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। এখানে এটা প্রায় করা হয়। নারায়ণগঞ্জেও এটা খুবই বিখ্যাত। নানির বাড়ি নারায়ণগঞ্জ। সব কিছু মিলিয়ে পুরা একদম বলতে পারি যে আমার দেশের রেসিপি। তো চেষ্টা করেছি ঠিক ওভাবেই করতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আজ ইলিশ মাছের পানি খোলা করব। আমাদের মুন্সিগঞ্জ বাড়ি, আমার দেশের বাড়ি। খুবই বিখ্যাত এই পানি খোলা। মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ আমার নানার বাড়ি। তো এখানে বেশিরভাগই এই পানি খোলাটা করে, অন্য ডিস্ট্রিক্টেও করে। তা আমার গ্রামের বাড়ি বা আমার মুন্সিগঞ্জের যে জেলা, সেখানে যেভাবে করা হয় চেষ্টা করব আপনাদের ওভাবে করিয়ে দেখাতে। তো এখানে আমি 4 পিস ইলিশ নিয়েছি, ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে একটু মাখিয়ে নেব। যে পাত্রে পানি খোলাটা বসাবো আমি ওই কড়াইটাই নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি আছে, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমরা কিন্তু মাছে কিছুটা লবণ মেখে নিয়েছি, আর ওই স্বাদ অনুযায়ী এই পেঁয়াজটা এখানে দিয়া লবণটা দেব। দিয়ে দিব পেঁয়াজ বাটা 2 চামচ। এখন এটাকে খুব ভালোভাবে কুচলিয়ে হাতে মেখে নেব, যেন পেঁয়াজটা একটু নরম হয়। এখানে কোনো মশলাই যাবে না, একেবারে অথেন্টিক যে রান্না, সেখানে আদা রসুন বা হলুদ মরিচ এগুলো কিছুই দেওয়া হয় না। তারপরও এটা অসাধারণ একটা টেস্ট আসে। 3 থেকে 4 মিনিট এভাবে কচলিয়ে পেঁয়াজটাকে নরম করে নিচ্ছি। এখন দিয়ে দিব 6-7টা কাঁচামরিচ, মাঝখানে কেটে দিয়েছি ঝালের জন্য। ওইভাবে আর কচলিয়ে মেখে নেব না, ঝালটা এমনিতেই বের হয়ে আসবে। যে যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী কাঁচামরিচটা দিবেন। এখন মাছগুলো দিয়ে দেব এখানে। দিয়ে দিব সরষের তেল 3 চামচের মতো। সবকিছু খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দিব গরম পানি, ফুটানো পানি 2.5 কাপের মতো দিলাম। পানিটা যেহেতু গরম তাই ধরতে পারছি না। হাতটা ধুয়ে একটু নর্মাল পানি সাথে দিয়ে দিলাম, জাস্ট হাতটা ধোয়ার যতটুকু লাগে। এখন আমরা চুলায় চলে যাব। এখন আমি চুলায় চলে এসেছি, চুলাটা ধরিয়ে দিয়েছি। এটা খুব বেশি নাড়াচাড়ার দরকার নাই, পানিটা এমনভাবে দিবেন যেন মাছগুলো ডুবে থাকে। ইলিশ মাছ খুবই সফট, উল্টানো পাল্টানোর তেমন একটা দরকার হয় না। আর যেহেতু আমার পিসগুলো ছোট ইলিশ, বড় ইলিশ হলে তখন উল্টিয়ে দিলেও হয়, না দিলেও হয়। এভাবে আমি 8 থেকে 10 মিনিট এটা রান্না করব। ইলিশ মাছের সুঘ্রাণে পুরো ঘর ছেয়ে গেছে। পদ্মার ইলিশ, তেল উপরে উঠে এসেছে।
গ্রেভিটা ঝোলটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী রাখবেন। আমি তো আরেকটু টানিয়ে নেব। সব সেদ্ধ হয়ে গিয়েছে, পেঁয়াজ মাছ আমাদের সব কমপ্লিট, টেস্ট করেছি সব ঠিক আছে। এখন আর ঢাকবো না, এভাবে আর 3-4 মিনিট আর একটু পানিটা টানিয়ে নেব। আমি তো এই মাখো মাখোটাই রাখবো। তেল উপর উঠে এসেছে, খুব সুন্দর একটা সুঘ্রাণ চলে এসেছে ইলিশের যে গ্রানটা। চুলাটা এখন অফ করে দেব। আমাদের ইলিশ মাছের পানি খোলা একদম রেডি। এটা যদি ঝোলঝুলি থাকবে, যেহেতু পানি খোলা, এই পানিটাই ঝোলটা অনেক টেস্টি, গরম ভাত দিয়ে পোলাও দিয়ে খুব ভালো যায়। খুবই সিম্পল কিন্তু খেতে খুবই ভালো হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনো ট্রাই করেন নাই একবার হলেও ট্রাই করবেন। এই ঝোলটা এরকম পাতলাই হয়। কালারটা কত সুন্দর এসেছে দেখেন, শুধু ইলিশের ফ্লেভার আর সর্ষের তেল, এখানে কিন্তু আর কোনো মশলা যায় নাই। অসম্ভব ভালো লাগা একটা সুঘ্রাণ চলে এসেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এত অল্প সময়ে ঝটপটে মশলাবিহীন এই ইলিশ মাছ যে এতটা মজা হয়, একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আসলে ইলিশ মাছ যেভাবে রান্না করি না কেন খুবই ভালো লাগে। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে, সাহায্য করে। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন মজাদার ভিডিও নিয়ে পুনরায় যেন আপনাদের সামনে আসতে পারি।